আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডের 5 মাস পার। বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল চিকিৎসকদের। সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, আরজিকর মেডিকেলের ঘটনার 5 মাস পার, এখনো বিচার মেলেনি, ফের পথে নামলেন চিকিৎসকরা। একদমই আজকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অবধি এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং তাদের সঙ্গে হাত মিলিয়েছে অভয় মঞ্চকে থেকে শুরু করে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং নাগরিক সমাজের সকলে। আমাদের সঙ্গে রয়েছে ডক্টর তমনাশ চৌধুরী, তার সঙ্গে কথা বলবো। আজকে ফের জুনিয়র ডক্টরস ফ্রন্টের থেকে ডাক দিয়েছে, আপনারাও সকলে যোগ দিয়েছেন, কি মনে করছেন? আমরা এখনো ন্যায় বিচার পাইনি। প্রকৃত দোষীরা আমরা মনে করছি এখনো ধরা পড়েনি। যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত তাদেরকে এখনো প্রকাশ্যে আনা হয়নি, তাই আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি। মিছিল করে শ্যামবাজার গিয়ে আপনারা রাত জাগারও অবস্থান করারও পরিকল্পনা আছে, কেন সেটা? আমাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করার জন্য, মানুষদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য 9ই আগস্ট 2024 এই রাজ্যের একটি কলঙ্কের দিন। সেই কলঙ্কের দিনকে বারে বারে মনে করানোর জন্য আজ 9ই জানুয়ারি 2025 রাজ্যের মানুষ, দেশের মানুষকে মনে করাতে চায় পশ্চিমবাংলার কলঙ্ক দিবস 9ই আগস্ট 2024। অর্থাৎ বুঝতে পারছো, মানুষ যাতে আবার নতুন করে ভুলে না যায়, তাদেরকে এই আন্দোলন যে চালিয়ে যাওয়া এবং দাবি যেটা এখনো তারা অর্জন করতে পারেনি, সেই দাবি অর্জন করার জন্য এইভাবে মিছিল অবস্থান তারা চালিয়ে যাবেন। ধন্যবাদ ছিল। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডের 5 মাস পার, বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল চিকিৎসকদের। তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধেই অনাস্থা তৃণমূল কাউন্সিলরদের। গয়েশপুরের ঘটনা, যেখানে চেয়ারম্যানের অপসারণ দাবি করলেন কাউন্সিলররা। তৃণমূলের পুরো চেয়ারম্যানের অপসারণ চেয়ে চিঠি 11 জন তৃণমূল কাউন্সিলরের। পুরপ্রধানের অপসারণ চেয়ে মহকুমা শাসককে চিঠি দিলেন তারা। সুজিত মণ্ডল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ দেখো অম্বিকা, পশ্চিমবঙ্গ পৌর আইনের 18/3 ধারায় পৌর প্রধানকে অপসারণের দাবি জানিয়ে কল্যাণী মহকুমা শাসকের কাছে চিঠি জমা দিলেন নদিয়ার গয়েশপুর পৌরসভার 11 জন তৃণমূলের কাউন্সিলর। এবং যেটা জানা যাচ্ছে, নদিয়ার গয়েশপুর পৌরসভা তৃণমূল পরিচালিত এবং এদের 18টি ওয়ার্ড রয়েছে এই পৌরসভায় এবং সব ওয়ার্ডই তৃণমূলের দখলে। এই 18 জন কাউন্সিলরের মধ্যে 11 জন কাউন্সিলর দলেরই পৌর প্রধান, তার অপসারণ চেয়ে কল্যাণী মহকুমা শাসকের কাছে আজ তারা একটি চিঠি জমা দেয়। এবং অনাস্থা আনা কাউন্সিলরদের মূলত যেটা অভিযোগ, সার্বিকভাবে ব্যর্থ এই পৌর প্রধান। তাদের সঙ্গে কোনো সমঝোতা রেখে কোনো কাজ করছেন না, তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা কিছু না করেই তিনি তার মতো করে কাজ করছেন এবং টেন্ডার ছাড়াই কাজ করিয়ে নিচ্ছেন। এছাড়া আর্থিক দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে তুলেছেন ওই 11 জন তৃণমূলের কাউন্সিলর। যদিও বর্তমান যিনি পৌরপ্রধান রয়েছেন, তিনি যেটা জানিয়েছেন, আমি এখনো কোনো কিছু তাদের তরফ থেকে কিছু পাইনি এবং দলকে বিষয়টি আমি নিশ্চয়ই জানাবো এবং কাউন্সিলররা আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। আমাকে দল যদি রিজাইন দেওয়ার যদি কোনো পরামর্শ দেয়, আমি অবশ্যই রিজাইন দেবো। তবে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটি জল্পনার সৃষ্টি হয়েছে। অমৃতা, ধন্যবাদ।